আরিয়াল বিলে আইসাই আমার মাতাল মাতাল লাগে। এটা বেশি গভীর, অনেক গভীর। এটা আমরা হচ্ছে 70 টাকা করে জনপ্রতি 4 জনের 280 টাকা করে টিকিট নিয়ে নিলাম। আরাম পরিবহনে আরাম করে চলে যাব, চলেন। কিন্তু সুন্দর সুন্দর শামুক পাইতেছি, আমি সুন্দর সুন্দর শাপলা পাইতেছি। আমি একটা বড় শামুক পাইছি। এই যে ওকে কি আরিয়াল বিল যাবা, ওকে কি করবা? ওলাও নিয়ে যাব। নিয়ে যাবা? হ্যাঁ। দেখি যাবে? এই তুমি যাবে? আরিয়াল যাব না, সমস্যা লোকাল বাসে এটা একটা অন্যরকম মজা। কি বিভিন্ন হকার ওঠে, ভাই ব্রাশ লাগবে, চুলবানি, খাইজানি, সব কিছু একটার পর একটা কিন্তু উঠতে থাকে। খাবার আমরা, তারপর হচ্ছে পানি, চিপস, ঝালমুড়ি, অন্যরকম একটা মজা। আকাশ এখানে যদি গোসল না করেন তাহলে বিলের পানিতে, তাহলে হবে না কিন্তু। অনেকদিন পরে এই বিলে নামলাম, কি যে শান্তি আর কি টায়ার্ড লাগতেছে বুঝাইতে পারবো না। ওয়েলকাম টু আজকের উদ্যোগটা। এটা আমরা 9টা বাজে রওনা দিলাম আরিয়াল বিলের উদ্দেশ্যে ঢাকা মিরপুর থেকে। তো 9টা বাজে রওনা দিয়েও আমরা কয়টায় পৌঁছাই সেটাও আপনারা দেখবেন। তো আমরা কয়েকটা ধাপে যাব। প্রথম হচ্ছে আমরা ওভার দিয়ে চলে যাব হচ্ছে গুলিস্তানে। গুলিস্তান থেকে আমরা বাসে উঠবো, শ্রীনগরের বাস। শ্রীনগর থেকে আমরা চলে যাব গাদিঘাট, ওইখান থেকে আবার অটো নিব। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপই আপনাদের সাথে শেয়ার করব। সামনে এটা আপনারা গিয়ে দেন নিচে কমেন্ট সেকশনে আসেন। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত শহর ফার্মগেট পার হচ্ছে, কিন্তু আজকে শুক্রবার কোনো ব্যস্ততা নেই। চমৎকার ফাঁকা সুনসান একটা অবস্থা। পদ্মা ঘুরেছে, মাওয়া নিছে, সারাদিন ছিল আমাদের সাথে। এখান থেকেই চুবাই সেই গোলাপসার মাজার আমরা দেখতে পাচ্ছি। আরাম এইগুলা জায়গা, যেগুলা আরাম পরিবহন সম্ভবত। আমরা হচ্ছে 70 টাকা করে জনপ্রতি 4 জনের 280 টাকা করে টিকিট নিয়ে নিলাম। আরাম পরিবহনে আরাম করে চলে যাব, চলেন। কই সিট পাইছি কোথায়? এখানে দুইটা পানি সামনে রেখে দেবো। হ্যাঁ সামনে টাকা দেবো। দুইটা কত ভাইয়া? 40 টাকা। 40 টাকাতে দুইটা পানি কিনলাম। খরচগুলো মনে রাখেন গাইস, কত খরচ হচ্ছে। আপনি আরাম পরিবহন দিয়ে যেতে হলে এইখানে হচ্ছে এই যে এটা হচ্ছে TNT ভবন, আর ওইটা হচ্ছে গোলাপসার মাজার। তো গোলাপসার মাজার থেকে TNT ভবন ঠিক এই পাশে হচ্ছে আরাম পরিবহন। আরাম পরিবহনে ভাড়া নেয় হচ্ছে 70 টাকা পার পারসন। এখান থেকে উঠে আপনি খুব সুন্দর মতো শ্রীনগর সনবাড়ি নামবেন, সেখান থেকে অটো নিয়ে গাদিঘাট চলে যাবেন।
আমরা গাদিঘাটের উদ্দেশ্যে এইখান থেকে এই সনপাড়া থেকেই একটা অটো নিয়ে নিলাম। এই অটোটা হচ্ছে 100 টাকা নিল। চলেন এবার আমরা সামনের দিকে যাই। কতক্ষণ লাগতে পারে ভাইয়া? 20 মিনিট। দুই পাশে সারি সারি গাছ, সুন্দর একটা রাস্তা, চমৎকার বাতাস, ঝলমলে সূর্যের আলো। আপনি দেখেন এই যে তালটা, এই যে দেখেন তাল, এই যে মোট বাড়ি, এই যে মোট। আর আমরা এখন দেখাচ্ছি হচ্ছে 400 বছর পুরনো একটা মঠ। এই যে দেখেন, ওই যে দেখা যাচ্ছে। এটার ভিতরে গাড়ি যায় না, তো নিয়ে যান একটু সামনে যাই, 5 মিনিট। রাস্তা তো এইখান থেকে ট্রলার পাওয়া যায়, ওই ট্রলার দিয়েই আপনি দেখতে পারেন। গাইস, এত সুন্দর বাতাস আর এত পরিবেশটা দেখেন চমৎকার। লাল মরিচ রৌদ্র দিয়ে রাখছে। ওই দুইটা নাও। তুষণ কি খাবার? একটা পানির বোতল দিন বড়। হ্যাঁ, 2 লিটার। এখানে আপনি চিপস, নাচোস, পানির বোতল সব কিছু এখানে পেয়ে যাবেন। দেখেন, এখান থেকে নিয়ে নৌকায় উঠবেন। আর নৌকা ভাড়া নিল হচ্ছে 800 টাকা, 1.5 ঘন্টায় 800 টাকা। 800 টাকা কি বেশি হয়ে গেছে? শুক্রবারে না, শুক্রবারে 800 টাকা আমার কাছে একটু বেশি। একটা পানি লাগবে, লাগে লাগে জানো মতো পানি কি নিবে। এখন আমরা এই পর্যন্ত আসতে আমাদের কত খরচ হলো আমি বলি। 430 টাকা নিচে হচ্ছে ওভার গুলিস্তান পর্যন্ত। সেখান থেকে আপনার 280 টাকা হচ্ছে শ্রীনগর সনবাড়ি পর্যন্ত 4 জনের বাস ভাড়া। তারপরে 100 টাকা হচ্ছে সনবাড়ি থেকে গাদিঘাট আসতে অটো ভাড়া 4 জনের। আর 800 টাকা 1.5 ঘন্টায় ঘুরাবে এই ট্রলারটা। এই হচ্ছে এই পর্যন্ত টোটাল খরচ। খাবার খরচের মধ্যে আপনার চিপস, তারপর হচ্ছে আনার, সকালের নাস্তা, স্প্রাইট, পানি, এগুলো আনুষঙ্গিক মিলে আরও হচ্ছে 500 টাকার মতো খরচ। এই হচ্ছে আপনার টোটাল খরচ। আর যাওয়ার সময় যেই খরচটা, সেটা আবার আপনাদেরকে বলে টোটালটা আমি বলে দিব যে আসলে এখানে আসতে খরচ কেমন হয়, এনভায়রনমেন্টটা কেমন। তবে এনভায়রনমেন্ট দেখে খরচের কথা আমি ভুলেই গেছি। দেখে ওয়েলকাম গাইস, আরিয়াল বিলে আপনাদেরকে স্বাগতম। এই বিলের কথা অনেক শুনছেন, কিন্তু আজকে বিলের খুঁটিনাটি, ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু সব জিনিস আপনাদের সাথে শেয়ার করব। চলেন, আজকের ভিডিওটি খুবই মজাদার, খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। আয়ান, আই লাভ ইউ। আকিব, আই লাভ ইউ। তুষণ, আই লাভ ইউ। রাজীব, আই লাভ ইউ। আরেকটা শাপলা, ওই যে আরেকটা কালারফুল শাপলা। গাইস, আমরা শাপলার জগতে চলে আসছি। এখন এত সুন্দর সুন্দর শাপলা, এই যে দেখেন এরকম কালারফুল শাপলা, কঠিন জায়গা। আরিয়াল বিলে এটাই মজা, মেঘলা আকাশ, সব মেঘলা মেঘলা। মেয়েরা আসলে এরকম করে একটা ভাব নিত যে আরে কেমন লাগতেছে আমাকে, দেখেন তো ও এখানে দিব না এখানে দিব, নাক ফুল দিব, এরকম কিছু কিছু ভাব নিত। তো আসেন আসেন, যারা আসতে চান আপুরা তাড়াতাড়ি চলে আসেন, জীবন কিন্তু বেশিক্ষণ নাই আপুরা।
এভাবে এসে এখানে 7 দিন কানে দেখবেন জীবন ফুরফুরা। আমিও চলে আসছি আমার বউকে নিয়ে, ভাইয়েরাও আসেন বউকে নিয়ে আসবেন, গার্লফ্রেন্ড না নিয়ে এসে বউকে নিয়ে ঘুরে সব হবে। আমার ফুলটাই জোস হয়েছে, জোস। ছেড়ে দেই পানি, পানিতে ছেড়ে দেবো। পানির তলে চলে গেছে পুরো, নিচে চলে গেছে। চরম বাতাসের মধ্যে আটকা। আচ্ছা তোমার এই দিবসি আমি পানিতে নামতে মইরা খাওয়ার জন্য একবারে বলছিলাম কাছ থেকে দেখাবো, শামুকটাও কাছ থেকে দেখাবো। শামুক যারা না দেখছেন জীবনে কি করে, এই দেখো পুরা দেখতেছে কিন্তু চলে যাচ্ছে এদিকে, উল্টাও। ও ও মা এটা কেমন আটকে ছেড়ে দাও পানিতে, পানিতে দিছো দিয়ে দাও। দেখি ও ভিতরে গিয়ে কি করে এবার। গাইস, পৃথিবীতে সুখ শান্তি সফলতা আপনার টাকার মধ্যে নেই। যদি টাকার মধ্যে সুখ শান্তি সফলতা থাকতো তাহলে বিল গেটসের স্ত্রী তাকে ছেড়ে যেত না। সুখ শান্তি সফলতা যদি টাকার মধ্যেই থাকতো তাহলে মানুষ টাকা পয়সা বাড়ি ঘরেই সমস্ত সুখ পেত। সুখ শান্তি আছে বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে এভাবে হাওরের মধ্যে ঘুরে বেড়ানো। যদি আপনি এরকম হালকা বাতাস, হালকা বলবো না, প্রবল বাতাস এবং নৌকাটা ইঞ্জিন বন্ধ, অটো চলছে এবং হাওরের মধ্যে আপনি বসে বাচ্চা কাচ্চা নিয়ে চলতেছেন, কেউ ওর পা ভিজিয়ে দিয়েছে, পা ভিজিয়ে দিয়েছে, এরকম শাপলা, এরকম আয়ান পাখি, মানে সবাই অন্যরকম একটা স্বাধীনতা। ভাই আমার বেশি টাকা দরকার নেই, এই সুখটা যদি আল্লাহ তাআলা রাখে না এটাই অনেক আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় যে কুমড়াটা হয় এই যে এগুলাতে, এই ভিটাতেই। এটা বেশি গভীর, অনেক গভীর, এটাকে পুকুরের সামনে আছি আমরা। আর ওই যে এটা হচ্ছে না সমস্যা, এটা কুমড়া। দেখেন গাইস কত বড় কুমড়া, লাল। আমরা কিন্তু আটকা পড়ছি। কিছু করবো, কি বাতাস! এখানে যদি গোসল না করেন তাহলে বিলের পানিতে, তাহলে হবে না কিন্তু।
বিলে নামলাম, কি যে শান্তি আর কি টায়ার্ড লাগতেছে বুঝতে পারবো না। এখন বৃষ্টি আসতেছে, এটা অন্যরকম একটা অনুভূতি। বৃষ্টির ছোট ছোট ফোঁটা শরীরে পড়তেছে, সাথে হাওরের বাতাস। আবার গোসল করে উঠলাম, শরীর ভিজা, সব কিছু মিলে, সরি হাওর না এটা বিল, সব কিছু মিলে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আপনি এই বিলে আসলে বৃষ্টি যদি পান, আপনার মনে হবে যে এই বৃষ্টিটার জন্যই আপনি এই বিলে আসছেন। দেখেন অবস্থাটা, দেখেন। মানে খারাপ হবে এই জন্য দুঃখিত, কারণ এত বাতাস, আপনারা শুধু বাতাসের সুর শব্দই শুনবেন, কথা কতটুকু শুনতে পারবেন এটা আমি জানি না। এই আরিয়াল বিলে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মনে কিছু নাই সুখের পঙ্খিলারে, আরে মাতাল যদি থাইকা যাইতাম এই সাগরের পারে, এই আরিয়াল বিলের পারে ঝিনুক মালা গাইতা গারায় দিতাম ঝিনুক পার, আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম আরিয়াল ওকে গাইস, বিলে। সানসেট দেখতে দেখতে আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। আরিয়াল বিল যারা আসবেন তারা খুব ভোরে ভোরে রওনা না দিলেও চলবে, কারণ হচ্ছে ওখানে 10টার পর থেকেই ওদেরও দোকানপাট খোলে এবং সব কিছু অ্যারেঞ্জমেন্টটা শুরু হয়। আর যাওয়ার সময় আমরা একটা ওভার নিয়ে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। আজকের মতো আল্লাহ হাফেজ।